প্রায় ১৫০০০ বছর আগে উত্তর চীনের হেইলংজিয়াং প্রদেশের বরফে ঢাকা গভীর অরণ্যে ঘুরে বেড়াত এক রহস্যময় মানব প্রজাতি, যাদের বিজ্ঞানীরা ডাকেন ড্রাগন ম্যানকি নামে। তবে এই নাম শুনে যে কেউ ভাবতে পারে এরা বুঝি আগুনুগড়ানো ড্রাগনের মতো কোনো পৌরাণিক প্রাণী। কিন্তু বাস্তবতা আরও বেশি রোমাঞ্চকর আর খানিকটা রহস্যে ঘেরা। ১৯৩৩ সালে হেইলংজিয়াং প্রদেশে একটি নির্মাণ কাজ চলাকালীন এক শ্রমিক একটি বিশাল আকৃতির খুলি খুঁজে পান। খুলিটি ছিল সাধারণ মানুষের থেকে অনেক বড়, চোখের কোটর ছিল চৌকো এবং দাঁত ছিল প্রায় পশুর মতো বড় ও পুরু। এরকম খুলি আগে কখনো দেখা যায়নি। কিন্তু সেই শ্রমিক চিন্তা করলেন, যদি সরকারের হাতে এটি যায় তাহলে হয়তো এর গুরুত্ব বুঝবে না কিংবা এটি বাজেভাবে ব্যবহার হবে। তাই তিনি খুলিটি লুকিয়ে ফেলেন এক গভীর কুজো। দশকের পর দশক এই খুলি কুজোর ভেতরেই পড়েছিল, একান্ত গোপনে। অবশেষে ওই শ্রমিকের মৃত্যুর আগে তার পরিবারের একজন সদস্যের কাছে এই গোপন তথ্য প্রকাশ করেন তিনি। এরপর খুলিটি গবেষকদের হাতে তুলে দেওয়া হয় এবং তখন থেকেই শুরু হয় এক অবিশ্বাস্য রহস্যের উন্মোচন। গবেষণায় দেখা যায় ড্রাগন ম্যান কোনো আধুনিক মানুষ ছিলেন না, আবার সম্পূর্ণরূপে নিয়ান্ডারথালও নন। তার শারীরিক গঠন ছিল শক্তপোক্ত, খুলির আকার ছিল প্রায় ২-৩ সেন্টিমিটার, যা আধুনিক মানুষের থেকে বড়। মস্তিষ্কের আকার ছিল আমাদের কাছাকাছি, অর্থাৎ বুদ্ধি ও চিন্তার ক্ষমতায় তিনি অনেকটা আধুনিক মানুষের মতোই ছিলেন। তার চোখ ছিল সামনে, যা ইঙ্গিত দেয় তিনি শিকার করতেন, দলবদ্ধভাবে চলাফেরা করতেন এবং হয়তো আগুন ব্যবহার করতেও জানতেন। এই মানব প্রজাতির নাম দেওয়া হয় হোমো লঞ্জে, যার অর্থ উলং নদীর মানুষ কি, আর এই লং নদী হল সেই বিখ্যাত ব্ল্যাক ড্রাগন রিভার। ড্রাগন ম্যানের আবিষ্কার আজকের বিজ্ঞানীদের মনে প্রশ্ন জাগায়, আমাদের পূর্বপুরুষকে আধুনিক মানুষের আবির্ভাব কি একটাই পথে হয়েছে, নাকি পৃথিবীর বিভিন্ন অঞ্চলে একাধিক মানব প্রজাতি একসাথে বাস করত? যদিও এখনও অনেক প্রশ্নের উত্তর মেলেনি, তবে একথা নিশ্চিত, ড্রাগন ম্যান আমাদের পূর্বপুরুষদের ইতিহাসে এক নতুন ও চমকপ্রদ অধ্যায়ের দরজা খুলে দিয়েছে। কে জানে, হয়তো চীনের আরও কোনো কুজো বা গুহায় লুকিয়ে আছে অতীতের কোনো নিঃশব্দ সাক্ষী, যে আমাদের বর্তমান মানুষ হয়ে ওঠার গল্পকে আরও বিস্তৃত ও বিস্ময়কর করে তুলবে।